নমস্কার সবাইকে, আমার আরও একটা মিনি ব্লগে সকলকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলা আমার পড়ানো ছিল, আর মা তাড়াতাড়ি বললো যে তুই তাড়াতাড়ি ছুটি দিয়ে আজকের অনেক কাজ রয়েছে, তুই নিচ থেকে আজকের হাতুড়িটা নিয়ে আয়। আমি বললাম কী ব্যাপার, হাতুড়ি দিয়ে কী করবে? ও মা, গিয়ে দেখি না আমার মা আর টিয়া মিলে লেগেছে বিভিন্ন ধরনের কাজ করতে। সেই কাজটা কি জানো তো? ড্রাগন গাছ। তোমাদের সবার বাড়িতে কম বেশি লাগানো হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়িতে এখনও লাগানো হয়নি। তাই মা আর টিয়া মিলে লেগেছে গাছটা লাগাতে। জানি না কি হবে, আর আমি শুনেছি ড্রাগন গাছ নাকি অনেক দিন পরে ফলন হয়, কী হবে জানি না। আর গাছটা ঠিকঠাক থাকেও নাকি সেটাও জানি না। আজ না একটু টিফিনে ম্যাগি খেতে ইচ্ছে হচ্ছিলো, তাই একটু ম্যাগি করেছিলাম আমার আর বোনের জন্য। আর বোন দেখো কে ফোন করতে না হাঁ কেড়ে রয়েছে, তো সেটাই দেখাচ্ছিলাম। তারপরে আমি পুজো টুজো দিয়ে আর নিচে গেছিলাম। আজকে জানো তো, আজকে লাঞ্চে আমার খুব ফেভারিট খাবার হয়েছে, তাই আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো। আজকে লাঞ্চে ছিল ডিম আর ছিল উচ্ছে ভাজা, আর কী সব ছিল জানি না। তো যাই হোক, পেট ভর্তি করে খেয়ে নিই। আর আজকে হালকা হালকা ঠান্ডাও পড়েছে। আমাকে না একজন কদবেল দিয়েছে অনেকগুলো, আর আমি না কদবেল খেতে খুবই ভালোবাসি। তো আজকে সেই আচারটা করব ফার্স্ট টাইমের জন্য, নাহলে বরাবরই আমার মা আচারটা মাখিয়ে দেয়। আর জানো তো, তোমাদেরকে একটা টিপস বলি, কদবেল মাখা যদি অনেকটা যদি বেশি হয়ে যায়, তো সেটাকে না ফেলবে না, সেটাকে যদি ফ্রিজে, আপনাদের যদি কারোর ফ্রিজ থাকে তাহলে ফ্রিজে সংরক্ষণ করে রাখবে। খাবার কিছুক্ষণ আগে 1-2 ঘন্টা আগে একটু রোদে রেখে, রোদ খাইয়ে আবার খাবে, খেয়ে দিয়ে আবার ফ্রিজে ঢুকিয়ে দেবে। দেখবে এইভাবে রাখলে না আচারটা অনেক দিন থেকে যায়। আমি তো এইভাবেই করি, আর আমার আচার এখনও রয়ে গেছে, প্রায় 1 মাস হতে যায়। তো যাই হোক, আর দেখো আচার খেতে কিন্তু একা একা আচার খেতে একদম ভালো লাগে না। একটু অনেকজন হবে, গল্প করবো, এই আড্ডা মারবো, তবেই তো আচার খাওয়ার মজাটা আছে, তাই না? তাই আচারটা মাখাতে মাখাতে এদিকে আমি গাছটাও দেখিয়ে দিলাম। আর দেখো কাকে ডেকেছি, হ্যাঁ আমাদের পার্টনার মামদিকে ডেকেছি। তো 3 জনে মিলে বসে বসে আচার খাচ্ছি। আর আচার খেতে না আমার বোন একদমই ভালোবাসে না, আমি আর মামদি পুরো অনেকটাই সাবার করে দিয়েছি, আর কিছুটা রয়েছে, সেটা এখনও ফ্রিজেও রয়েছে। আর বোনের মুখটা দেখেছো কেমন হয়ে গেছে? যাই হোক, আচার খাওয়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।